ইসলামের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে অত্র এলাকার হিতৈষী ব্যক্তিরা কিন্তু টাকা দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠান ইয়েটা করতে হয়, অনুষ্ঠানটি করতে হয়। সেই অনুষ্ঠানে আমরা বললাম। আচ্ছা, এখন যদি এই যে ভিডিওতে যেটা দেখলাম সেই ভিডিওর ভিত্তিতে যে বাংলাদেশে যেরকম ওয়াজ মাহফিল হয়, এই ক্যাটাগরির হচ্ছে ওয়াজ মাহফিল বিশ্বে আর কয়টা দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বে দেশ আছে মোটামুটি 50টার মতো, অর্থাৎ 50%-এর বেশি জনসংখ্যা যে দেশে যদি মুসলমান হয় তাহলে সেই দেশকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে ধরা হয়, এছাড়া না। 50%-এর বেশি হচ্ছে জনসংখ্যা হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি 50± হচ্ছিল আছে। আচ্ছা, তো বাংলাদেশটায় বড় ওয়াজ মাহফিল হয় দেখেন মাত্র 4 থেকে 6টা দেশে, আর হচ্ছে মাঝারি আর ওপেন হচ্ছিল 5 থেকে 8টা দেশ। শুধু মসজিদ ভিত্তিক বা মসজিদ লেকচার আছে হলো 30+ দেশে। অর্থাৎ ওই সকল দেশগুলোতে দেখেন, যে সকল দেশগুলোতে এই যে হচ্ছিল যে 30+, এই 30+ দেশগুলোতে হচ্ছিল মসজিদ ভিত্তিক। আর এই যে বাংলাদেশটায় বড় ওয়াজ মাহফিল 4 থেকে 6টা দেশ, এটা হচ্ছিল শুধুমাত্র ভণ্ডামি আর হচ্ছিল বিজনেসের জন্য। কেন এখানে হচ্ছে এত বড় প্যান্ডেল করে সারা রাত ধরে বা হচ্ছিল সন্ধ্যা থেকে ইয়া পর্যন্ত, কি বলে এটারে, এই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হচ্ছে অনুষ্ঠান করা লাগবে, তারপরে কোরআনের কথা বলা লাগবে, এত কিছু কেন ভাই? তোমরা মসজিদে হচ্ছিল প্রচারণা চালাও, মসজিদে মানুষকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করো, তারপরে এলাকা ভিত্তিক হচ্ছিল দাওয়াত দাও, ব্যক্তিগতভাবে দাওয়াত দাও। কিন্তু না, আমাদেরকে হচ্ছে কি করা লাগবে, মাইক বাজায় গজল গাওয়া লাগবে, গান গাওয়া লাগবে। এখন আশেপাশে অনেক হচ্ছিল বয়স্ক লোকজন থাকে, ছোটো বাচ্চারা থাকে, যাদের হচ্ছে এইগুলাতে পেইন হয়, যেটা হলো সত্যি কথা, যেটা হচ্ছে সত্যি কথা। কিন্তু এইগুলা নিয়ে আসলে আমাদের দেশের লোকজন রইল কি, আমরা শুধু কোরআনের কথা বলবো, ধর্মের কথা বলবো, হ্যান বলবো, ত্যান বলবো, এইগুলা। তো এখন এইগুলা বললে আবার লোকজন আবার কি মনে করে, লোকজন আবার হচ্ছে মনে করে যে আমরা হচ্ছে নাস্তিক, আমাদের মধ্যে কোনো ধর্মীয় কোনো বোধ নাই, মানে আমরা ধর্মের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি কিছু নাই। হ্যাঁ, তো এই যে মানে বাংলাদেশে যে হচ্ছিল যে বিজনেসের যে একটা স্ট্র্যাটেজি, এই যে বাংলাদেশে যেগুলো হয়, এই যে হ্যাঁ, এইগুলো আসলে খুবই খুবই হচ্ছিল বাজে লাগে।